আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাথ সোসাইটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা আমরা তৈরি করেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বার্ষিক পরীক্ষা 2024 ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যে পদ্ধতিতে, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তোমাদের দেখাবো কিভাবে তোমাদের স্কুলের শিক্ষকেরা তোমাদের ফলাফল নির্ধারণ করবে। তো ভিডিওটা শুরু করার পূর্বে ম্যাথ সোসাইটি আমার মূল চ্যানেল এবং আমি নতুন একটি চ্যানেল খুলেছি, দেখো নেক্সট জেন লার্নিং হাব। এই চ্যানেলটিতে মূলত আমি লাইভ ক্লাস এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস ও সাজেশনমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব তোমরা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এখানে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে সেগুলো নিয়মিত পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবে। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফলাফল নির্ধারণ হবে যে পদ্ধতিতে, শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এটা আমরা জানি যে 100 নম্বর হবে। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30%। তাহলে প্রথমে আমরা বুঝলাম যে ধারাবাহিক বা শিক্ষণকালীন অর্থাৎ আমাদের মূল পরীক্ষার আগে যতগুলো একক কাজ বা জোড়াই কাজ যে কাজগুলো করেছি সেখান থেকে মোট নম্বর আসবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70% এবং মূল যে বার্ষিক পরীক্ষা আমরা দিলাম সেখানের নাম্বার থাকবে 70%। যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30, তাহলে শিক্ষণকালীন বা ধারাবাহিক কাজ বা জোড়াই কাজের জন্য মোট নাম্বার হলো 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 100। সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণ করা হবে। অর্থাৎ এইখানে যদি একটু তোমাদের বুঝাই বলি, সেটা হচ্ছে যে তোমাদের 30 নম্বরে বিভিন্ন কাজ যেটা তোমাদের স্কুল বা পড়াশোনা চলাকালীন সময়ে তোমাদের শিক্ষকরা নিয়েছে, বাকি যে 70% থাকবে এই 70%টা কীভাবে হবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 মার্ক, সেই 100 মার্কটাকে 70 মার্কে কনভার্ট করা হবে বা 70%-এ কনভার্ট করা হবে। তো তারপর দেখো একটা উদাহরণ দিয়ে আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক সকল বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে সাদিয়া, আমরা একজন শিক্ষার্থীর নাম ধরলাম সাদিয়া, সে প্রাপ্ত নম্বর 25। তাহলে শিক্ষণকালীন সে 30 নম্বরের মধ্যে পেয়েছে 25 নম্বর এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হলো 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বরের 70%। তাহলে প্রথম যে 30 নম্বরের মধ্যে সে 25 পেল, সে 25টা আমরা রাখলাম এবং লিখিত পরীক্ষায় সে 100-র মধ্যে কত পেয়েছে, 80 নম্বর। এখন এই 80 নম্বরটাকে কী করতে হবে, 70%-এ ভাগ করতে হবে। তাহলে 80কে 70 কীভাবে ভাগ করে, তো দেখো অর্থাৎ 80 গুণ 70%, তাহলে 80-র সাথে আমরা 70 গুণ করলে কত হয়, 56। 27টা 56, তার সঙ্গে 2টা শূন্য, 5600 এবং এই পার্সেন্টের জন্য 100 দ্বারা ভাগ করলে 2টা শূন্য কেটে যায়, তাহলে 56 যোগ হবে। তাহলে সে 70-এর মধ্যে কত পেল, 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত নম্বর হবে 25 গুণ 56। এই 30-এর মধ্যে 25 পেল আর এই 70-এর মধ্যে পেল কত, 56। তাহলে 56 আর 25 যোগ করলে কত হয়, 81। অর্থাৎ বাংলা বিষয়ে সাদিয়া এর জিপি গ্রেড পয়েন্ট হবে কত, 5.00 এবং লেটার গ্রেড হবে A+। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এখন এইখানে দেখো যে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড। এখন আমরা দেখে নিই যে আমাদের এখানে একটা টেবিল সাজিয়ে নিয়েছে। এখানে প্রথম কলামে আছে প্রাপ্ত নম্বর, তারপর গ্রেড পয়েন্ট, তারপর লেটার গ্রেড। তো আমরা শেষ থেকে দেখে নিই এগুলা বোঝার সুবিধার্থে। 0 থেকে 30 নম্বর যদি কোনো শিক্ষার্থী পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 0 এবং তার লেটার গ্রেড হবে F, অর্থাৎ সে ফেল করেছে। 33 থেকে 39 নম্বর হলে তার গ্রেড পয়েন্ট হবে 1.00 এবং তার লেটার গ্রেড হবে D।
40 থেকে 49 যদি কোনো শিক্ষার্থী নম্বর পায় যে কোনো বিষয়ে, তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 2.00 এবং তার লেটার গ্রেড হবে সি। 50 থেকে 59 নাম্বার কোনো শিক্ষার্থী পেলে তার গ্রেড পয়েন্ট হবে 3.00 এবং লেটার গ্রেড হবে বি। 60 থেকে 69 নাম্বার যদি কোনো শিক্ষার্থী পায়, তাহলে সেক্ষেত্রে তার গ্রেড পয়েন্ট হবে 3.50, তার লেটার গ্রেড হবে এ মাইনাস। 70 থেকে 79 নাম্বার যদি কোনো শিক্ষার্থী পায়, তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 4.00 এবং লেটার গ্রেড হবে এ। 80 থেকে 100-র মধ্যে কোনো নম্বর পেলে, তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 5.00 এবং লেটার গ্রেড হবে এ প্লাস। এখন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই যে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। যদি তোমাদের 10টি বা 11টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের যদি ডি পাও, তাহলে তোমাদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তাহলে তোমরা যদি 3টার বেশি সাবজেক্টে ডি গ্রেড পাও, তাহলে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য, অর্থাৎ শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এর পরবর্তী সালগুলোতে এই নিয়মটা প্রযোজ্য হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, এবং কমেন্ট সেকশনে আমি আমার ফেসবুক আইডি, আমার পেজ এবং গ্রুপের লিঙ্ক দিব, তোমরা এগুলোতে জয়েন হবা। বিশেষ করে গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য গ্রুপে লাইভ ক্লাস এবং সমাধানমূলক ভিডিও দেওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই তোমরা গ্রুপে জয়েন থাকবে।